111 মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখেছি। আমার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হয়, সেদিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে। কারণ এরা এখনো সেনাবাহিনী আছেন, আমরা স্বাগত জানিয়েছি, কিন্তু অস্ত্র উদ্ধার বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগের কাছে যত অস্ত্র আছে, আধুনিক অস্ত্র, সে অস্ত্র বাংলাদেশে আওয়ামী আমলের সময় যে সকল ওসিগুলো থানায় দায়িত্ব ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, তারা নাম বলে দিতে পারবে, বাড়ির নাম বলে দিতে পারবে, বাপের নাম বলে দিতে পারবে, অস্ত্র কোথায় আছে সেটাও বলে দিতে পারবে। তাদেরকে বলেন লিস্টটা দিতে, সেনাবাহিনী লাগবে না, সেনাবাহিনীকে মাঠে নামানো লাগবে না, তারাই যথেষ্ট। তাদেরকে বলেন চাকরিতে থাকতে হলে অস্ত্রধারীদের নাম, অস্ত্রগুলো কোথায় আছে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। এই কাজগুলো তাকে করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। সংবিধান প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে, 30 জন বিচারক এখনো আছে, সেই বিষয়েও সরকার চিন্তা করা উচিত। তাই আমি মনে করি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111 সরকার নয়, এটা ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সরকার। তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে। সেই বিশ্বাসটা আনতে হলে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছে, তাদের আলোচনা, তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ বলা শুরু করেছে। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশি টানিয়ে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব। এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এটা অস্বীকারের কোনো কারণ নেই। বাংলাদেশে 16 বছরের আন্দোলনের আজকে আমার বামের ডানে যারা বসা, কত মামলা, কত হামলা, এগুলা কি আমরা আন্দোলনে ছিলাম না? আমরা ছিলাম, আমাদের লোকেরাও ছিল। সবকিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা। যারা আজকে স্বাধীনতার সপক্ষ লোক হিসেবে দাবিদার ছিল, তারা লুট করেছে, তারা কানাডায় বাড়ি করেছে, তারা ব্যাংককে বাড়ি করেছে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষ লোক হয়েছে, তারা ভুয়া 26,000 মুক্তিযোদ্ধা নিয়োগ করে টাকা লুট করেছে। তারা গ্রামে গ্রামে কি একটা ক্লিনিক তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আজকে দেখুন, আমি আসতে দেখলাম প্রেস ক্লাবের সামনে কমিশনাররা তাদের পুনর্বহাল চায়, যা হচ্ছে দেবে। এরা কি নির্বাচনে হয়েছে? জনগণের ভোটে হয়েছে? তারা এখন আবার শুরু করেছে তাদের পুনর্বহাল করতে হবে। এদের বিরুদ্ধে কথা বলতে হবে, এদেরকে মানে যাতে কোন রকম অনুষ্ঠান করে সেই সরকারকে অস্বস্তি ফেলতে না পারে, সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে। তাই আজকে এই ক্ষুদ্র পরিসরে একটা মহৎ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে। সাথে সাথে এটুকু থাকতে হবে, রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে। এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে, বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয় ঠিক করবে। তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সব বিষয়ে সংস্কার করতে গেলে সময় ক্ষেপণ হবে বলে জনগণ মনে করে। আমিও আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা আছি গ্রামে। আজকে একটি কথা বলে শেষ করতে চাই, শেখ হাসিনা 3 দিন আগে বলেছিল পদত্যাগে যে আমি যদি চলে যাই আমার 1 কোটি আওয়ামী লীগকে এই বিএনপি জামাত হত্যা করবে। বুকে হাত দিয়ে বলেন তো, একটা আওয়ামী লীগ নেতার গায়ের উপর কোনো ইউনিয়নে, কোনো ওয়ার্ডে, কোনো গ্রামে, কোনো পৌরসভায়, কোনো বিভাগে, কোনো রাজধানীতে আমরা আমাদের নেতা কর্মীরা গায়ে হাত তুলেছি? বরঞ্চ আমাদের লোকের উপর আক্রমণ করেছে। গোপালগঞ্জে যেইভাবে আমাদের জিলানির উপর আক্রমণ করেছে, ইতিহাস তার বাবার কবর জিয়ারত করবে, সেখানে পর্যন্ত যেতে দেওয়া হয়। তাই আমরা আজকে মনে করতে চাই সকল কিছুর ঊর্ধ্বে থেকে আমরা ডক্টর ইউনূস আপনাকে শুধু মনে করিয়ে দিতে চাই, আপনাকেও কম সমস্যায় এই শেখ হাসিনা ফেলেন। 14 তালা পর্যন্ত পায়ে হেঁটে আপনি কোর্টে হাজিরা দিয়েছেন। শেখ সেলিমের বক্তব্য আজকে দেখতেছিলাম, কি ভাষায় আপনাকে কথা বলেছে, কেন এখন মাথা রাখবেন?
কেন তারা এখনো গ্রেপ্তার হয় না? কোথায় হারুন বিপ্লব মেহেদী, যারা আমার বিএনপি অফিস তছনছ করে ভেঙে আমার নেতাদেরকে গ্রেপ্তার করেছে, অস্ত্র বাইরে থেকে এনে, বোমা বাইরে থেকে এনে যারা ব্যাগে করে মামলা দায়ের করেছে, আমি আমেরিকায় ছিলাম, আমার নামে পর্যন্ত মামলা হয়েছে, আজকে তারা কোথায়? কেন আইনের আওতায় তারা আনা হচ্ছে না? তাই আজকে জনগণ প্রত্যাশা করে অবৈধ এমপি যারা 96 সালে 2024 সাল পর্যন্ত অবৈধ সম্পত্তির মালিক হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনে, বিচারের আওতায় আনা হোক। শেষ একটি দাবি করছি, অবিলম্বে ভারতের কাছে দাবি আপনার কাছে আছে, দয়া করে হস্তান্তর করুন, কারণ আপনার সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। অনতিবিলম্বে সরকার, অন্তর্বর্তী সরকারের দাবি জানাবো শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত আনে একটা উদাহরণ সৃষ্টি করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।